এই হলো কেসি ঘাট, দেখতে পাচ্ছেন। কেসি ঘাটে আমি এদিক দিয়ে কিন্তু আসতে পারিনি, আমি আরেকটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়েছে। কেননা কেসি ঘাটের এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই সামনে এখানে কমল অব্দি জল রয়েছে। कैसा लग रहा है पानी पे तुमको? बढ़िया लग रहा है। तुम्हारा घर पे कितना तक पानी है? মহিষগুলো এখন জলের নিচে জলে বসে আছে, কী করবে, জায়গা তো নেই কোথাও বসার মতো, ওদের জীবনযাপন খুবই কষ্টের। সেই সব জায়গায় কিন্তু জল এখন। এই দেখুন বাজারগুলো, এই দেখুন, এই দেখুন, 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 দেখুন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আপনারা বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বৃন্দাবনে বর্তমানে করুণ পরিস্থিতি, লকডাউন থেকে অধম হয়ে গেছে বৃন্দাবন। চারোদিকে মানে জল আর জল, বৃন্দাবন পুরো ফাঁকা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেসি ঘাট। কেসি ঘাটের অবস্থা খুবই খারাপ, হাঁটু কোমর অবধি জল কেসি ঘাটে। তো মাঝখানে শুধু একটু জায়গা বেঁচে আছে রাস্তার মধ্যে, আর চারোদিকে শুধু জল। চলুন আপনাদেরকে ড্রোন ক্যামেরায় দেখাবো, তারপর আপনাদেরকে কেসি ঘাট সমস্ত জায়গা ঘুরে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি কেসি ঘাটের থেকে একটু আগে পরিক্রমা রাস্তায়। দেখুন কি অবস্থা, এ হলো পরিক্রমা মার্গ। এই পরিক্রমা মার্গে দেখুন কি অবস্থা। এদিকে দেখুন, এখানে আমাদের বজরংবলীর মন্দির, এদিকে এ দেখুন, এদিকে কিছু ঘরবাড়ি ছিল বস্তির মতো, সেই ঘরবাড়ি এখন নেই, সবাই এখন নৌকাতে বসবাস করছে। এই দেখুন, তো পরিস্থিতি খুবই খারাপ। দেখুন মহিষগুলো এখন জলের নিচে জলে বসে আছে, কী করবে, জায়গা তো নেই কোথাও বসার মতো, ওদের জীবনযাপন খুবই কষ্টের। এই দেখুন সামনে নৌকায় এখানে বসবাস করছে। আরে ধুতিটা ভিজে গেল, গামছা পরে ভিডিও বানাতে হবে, ধুতি পরে বানানো যাবে না। এই দেখুন কঠিন পরিস্থিতি। এটা হলো পরিক্রমা মার্গ। কেসি ঘাট থেকে বেরোতেই যে পরিক্রমা শুরু হয়, সেই পরিক্রমার এই অবস্থা। कैसा लग रहा है पानी पे तुमको? बढ़िया लग रहा है। तुम्हारा घर पे कितना तक पानी है? हैं? पानी नहीं है तुम्हारा घर डूब गया, पानी नहीं है ना? क्या बात है, বলতে লজ্জা লাগছে। তো ওদের ঘর পুরো জলে ডুবে গেছে। ওদের বাড়ি জায়গাটা হলো পানিঘাটের দিকে, ধুপিঘাট, যেখানে আমি জায়গা নেওয়ার কথা ছিল। তো ওখানে ঘর বানিয়েছে, পুরো জলে ডুবে আছে। আমি আপনাদেরকে ড্রোন ক্যামেরায় দেখাবো। পরিস্থিতি খুবই খারাপের দিকে, কেননা জল কোথাও বাকি নেই। আপনাদেরকে আজকে ড্রোন ক্যামেরায় দেখাবো যেসব জায়গা আপনারা দেখেননি। জ্ঞানগঞ্জরি বলে একটা জায়গা আছে বৃন্দাবনে, যেখানে উদ্ধবজি এসেছিলেন কৃষ্ণের খবর নিয়ে। রাধাহানি তখন গোপীরা যে জ্ঞান দিয়েছিল, যে জ্ঞানের থেকে ভক্তি বড়, সে উদ্ধব মহারাজ যেখানে ছিল জ্ঞানগঞ্জরি, এখানে বলা হচ্ছে যদি কখনো যমুনার জল ওখানে আসে, এখানে নাকি সমস্ত তীর্থ বিরাজমান থাকে। তো জ্ঞানগঞ্জরি তো জল এসে গেছে।
তো এই হলো পরিস্থিতি, এখন চারদিকে জল আর জল, যাওয়ার জায়গা নেই কোথাও। তো চলুন আমরা আগে ড্রোন ক্যামেরায় দেখি কি পরিস্থিতি, তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি। লেটস গো, হরি বল। রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস, জন্ম জন্ম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস। তো এই বৃন্দাবনের করুণ পরিস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি যে চারোদিকে জলমগ্ন। আপনাদেরকে তার আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 95% বৃন্দাবন ডুবে আছে। এখন যদি বলা যায় 99% বৃন্দাবন ডুবে আছে, শুধু 1% জায়গা একটুখানি বেঁচে আছে দ্বীপের মতো করে। চারোদিকে জলমগ্ন। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হয়েছিল যে তোমার ঘর ডুবে গেছে কি, তো উনি বললো না ঘর ডুবেনি। তো ওর ঘর দেখার জন্য ড্রোনটা ওখানে পাঠিয়েছি। ওখানে ধুপি কাঠ পানি কাটে বাড়ি করেছে। ওই ঢুকতেই একটা ঘর রয়েছে, হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমি দেখে বুঝতে পারছি। ওর ঘরের মধ্যে এখন বুক অব্দি জল রয়েছে, আর এই দিক দিয়ে তো যেতে পারবে না, যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের ঘর বাড়ি বানিয়েছে, সব এখন জলের নিচে ডুবে আছে। তো এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আর 10 তারিখের নিউ আপডেট আপনারা পাচ্ছেন আজকে ভিডিওটা, কিন্তু 10 তারিখের ভিডিও এটা না, এটা একদিন আগের ভিডিও। তো আপনারা 10 তারিখে নিউ আপডেট ভিডিও পাবেন 11 তারিখে। দেখুন এখানে বৃন্দাবনের ভিতরে মেন যে মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যে জল ঢুকে গেছে। একটা জায়গা আছে জ্ঞানগঞ্জেরি বলেছিলাম, জ্ঞানগঞ্জেরি দেখুন খালি জায়গা দেখতে পাচ্ছেন, ওখানে জল রয়েছে যেখানে জগন্নাথের রথযাত্রা হয়। চারো দিক থেকে শুধু জলমগ্ন, ছোট ছোট গলিতে দেখতে পাচ্ছেন, কিন্তু এবার নিচে থেকে কিন্তু ড্রোনটা উড়িয়েছি। তো এই পরিস্থিতির মধ্যে ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নয়, কেননা মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে। এ দেখুন, এটা হলো লালাবাবু মন্দির। লালাবাবু পর্যন্ত মন্দিরের জল এসে গেছে পিছনের দিকটা। আগে শুধু একটুখানি জায়গা বাকি আছে, সারা দিক দিয়ে কিন্তু জল রয়েছে। আমরা যমুনার ওই পারে ভিডিও ড্রোন শট নিয়েছি, এটা আপনাদেরকে একটু পরে দেখাবো। ওই দিকটা মানে বেলবন পর্যন্ত জল মগ্ন, খালি শুধু একটুখানি জায়গা বেঁচে আছে মানুষ। এই পরিস্থিতির মধ্যে কত কষ্ট মানুষ দিন কাটছে। তো এই হলো পরিস্থিতি। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মাঝে 10 তারিখে নিউ আপডেট আপনারা ভিডিও পাবেন। কন্টিনিউ ভিডিওটা দেখুন। রাধে রাধে। এই সেই কেশিঘাট, যে কেশিঘাটে আমরা দেখেছি আরতি হতো, সেই কেশিঘাটের খাম্বাগুলো পর্যন্ত জলে ডুবে আছে। আপনাদেরকে নিচেই নিয়ে দেখাবো, আপনারা দেখতে পাবেন। রাধে রাধে। এই সেই কেশিঘাট দেখতে পাচ্ছেন, পুরো জলমগ্ন, ডুবে আছে, খাম্বা পর্যন্ত ডুবে যাচ্ছে। এবার বুঝতে পারেন কত জল হয়েছে। এই দেখুন, এই হলো বেলবনের রাস্তা। আগে হলো বেলবন মা লক্ষ্মী দেবীর মন্দির। সে ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামও ডুবে আছে, চারোদিকে শুধু জলমগ্ন, একটুখানি জায়গা খালি বেশি আছে। তো পরিস্থিতি করুন একবারে। এ দেখুন, এখানে ঘরবাড়ি রয়েছে, চারোদিকে শুধু জল। পুরো বৃন্দাবন এখান থেকে দর্শন করুন। দেখুন বৃন্দাবনটা খালি একটুখানি বেঁচে আছে, তার মধ্যে সব জায়গায় জল ঢুকে আছে অলিগলিতে। রাধে রাধে।
তো এই হলো কৃষিঘাটে চলে আসলাম। দেখুন কৃষিঘাটে রেশন বাড়তে আসলো। এই হলো আমাদের কৃষিঘাট। খালি কৃষিঘাটের এই গাছতলাটায় বেঁচে আছে শুধু একটু জায়গা, এই জায়গাটা একটু উঁচু আছে। বাস হরি বল। তো ড্রোন ক্যামেরা আপনারা দেখতে পেলেন পরিস্থিতিটা পুরো কৃষিঘাটের যে খাম্বাগুলো ছিল যেখানে ভক্তরা বসে আনন্দ নিত, সেই সব জায়গায় কিন্তু জল এখন। এই দেখুন বাজারগুলো, এই দেখুন 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 আগে এখানে যাওয়া মানা আছে, তারপরে আপনাদেরকে ড্রোন ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি। এ দেখুন তো কৃষিঘাটের হলো পরিস্থিতি। सबको बना लिया। ये হলো কৃষিঘাট, দেখতে পাচ্ছেন। কৃষিঘাটে আমি এদিক দিয়ে কিন্তু আসতে পারিনি, আমি আরেকটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়েছে, কেননা কৃষিঘাটের এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই সামনে এখানে কমর অবধি জল রয়েছে। হাঁটুর থেকে উপরে যে ইয়ে আছে কি বলে এটারে, হাঁটুর থেকে উপরে ওই অবধি জল ছিল ওই দিকটা, কিন্তু ওইদিকে তো এসেছি। তো এই সেই কৃষিঘাট, যে কৃষিঘাটে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা প্রতিদিন পরিক্রমা করতেন। আর সেই কৃষিঘাটে আজকে এখন আমরা দেখতে পাচ্ছি কোমর অবধি জল, আর পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, লাইট নেই, জল নেই, খাওয়ার জল নেই। এ হলো ভক্তদের করুণ পরিস্থিতি। আর দেখুন এখানে তো হাঁটু অবধি জল, হ্যাঁ, তারপরে ওইদিকে আরও বেশি জল রয়েছে। এ হলো কৃষিঘাট, আর কৃষিঘাটে হলো পরিস্থিতি। এই সেই এখানে পুরো দেখা যাচ্ছে আপনাদের। उधर ही ज़्यादा है, उधर कम है। ই মাছ লাগছে পায়ের নিচে, পায়ের নিচে মাছ, ছোট ছোট মাছ। এ দেখুন তো বর্তমানে কৃষিঘাটের পরিস্থিতি এ হলো। তো আপনারা যারা এখন আসার জন্য চেষ্টা করছেন, এই মুহূর্তে না আসেন, 10-15 দিন পর চেষ্টা করেন, কেননা এখন জলের পরিস্থিতি খুবই খারাপ, কেননা ডেলি জল বাড়ছে, ডেলি। কৃষিঘাটের এই হাল। যমুনা মহারানী কি জয় হো, শ্যামা প্যারি কি জয় হো। ক্যা এখান থেকে জল নিয়ে যাচ্ছে, জল সরকারি জল নিয়ে ঘরে ঘরে পৌঁছাচ্ছে। তো সবাইকে রাধে রাধে, এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মাঝে আরও নতুন নতুন নিউজ দিতে থাকবো বৃন্দাবন থেকে। এখন যারা আসতে চাচ্ছেন এই মুহূর্তে না আসেন, কেননা এখন জল ধীরে ধীরে ডেলি জল বাড়ছে, 10-15 দিন পরে চিন্তা ভাবনা করেন। আর যারা এতটাই কনফিউজ তারা কন্টিনিউ ভিডিও দেখেন, তাহলে নিউ আপডেট ডেলি আপনারা পেয়ে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি কী।
তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই। রাধে রাধে।